নমস্কার দর্শক বন্ধুরা, আমার এই চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। এই ভিডিওতে আমি আসন্ন দুর্গাপূজার কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, যা আমাদের সকলের জানা প্রয়োজন। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো এবার অর্থাৎ 2024 সালে দেবীর আগমন ও গমন কোন বাহনে এবং তার পরিণাম কি। কোন বছর কোন বাহনে আসা যাওয়া দেবী কিভাবে নির্ধারণ হয়। 2 অক্টোবর মহালয়া দেবীপক্ষের শুরু। 9 থেকে 11 অক্টোবর বাঙালির শ্রেষ্ঠ উৎসবের বৎসরকার 4 দিন। এখন প্রশ্ন হলো, এবার দেবীর আগমন ও গমন কোন বাহনে, কি হবে তার পরিণাম। দুর্গার আগমন ও প্রস্থানের বাহন ও তার ফলাফল নিয়ে বাঙালি সমাজে বহু লোককথা প্রচলিত। এই বিষয়ে রীতিমতো চিন্তিত থাকেন ভক্তেরা, কারণ হিন্দু শাস্ত্র অনুযায়ী দুর্গার আগমন ও গমনের বাহনের উপরে নির্ভর করে মর্তলোকে সারা বছর কেমন কাটবে। আশঙ্কার কথা হলো, প্রতি বছর দুর্গার আগমন ও গমনের বাহন বদলে বদলে যায়। কোন বছর কোন বাহনে আসা যাওয়া দেবীর কিভাবে নির্ধারণ হয়। হিন্দু শাস্ত্র অনুযায়ী সপ্তমী রবিবার বা সোমবার হলে দেবীর বাহন হবে গজ বা হাতি। সপ্তমী শনিবার বা মঙ্গলবার হলে দেবীর বাহন ঘটক বা ঘোড়া। সপ্তমী বৃহস্পতিবার বা শুক্রবার হলে দেবীর বাহন দোলা বা পালকি। সপ্তমী বুধবার হলে দেবীর বাহন নৌকা। একইভাবে দশমী রবি বা সোমবার হলে দেবীর প্রস্থান বাহন হবে গজ। দশমী শনিবার বা মঙ্গলবার হলে দেবী বিদায় নেবেন ঘোড়ায় চড়ে। দশমী বৃহস্পতিবার বা শুক্রবার হলে দেবীর গমন হবে দোলা বা পালকিতে। আর দশমী বুধবার হলে দেবী নৌকায় করে কৈলাসে ফিরবেন। এবার দেবীর আগমন ও গমন কোন বাহনে। যেহেতু 10 অক্টোবর সপ্তমী পড়েছে বৃহস্পতিবার, তাই শাস্ত্র অনুযায়ী এবার আগমন দোলায় বা পালকিতে। অন্যদিকে 12 অক্টোবর শনিবার পড়েছে বিজয়া দশমী, সেই কারণে পুত্রকন্যা নিয়ে কৈলাসে ঘোড়া বা ঘটকের পিঠে আসীন হয়ে ফিরে যাবেন দেবী। এর ফল কি হবে। শাস্ত্রমতে দুর্গা যদি পালকিতে করে আসেন, তাহলে ফল দলায়াং মকরং ভবেত, অর্থাৎ মহামারী, ভূমিকম্প, খরা, যুদ্ধ ও অতিমৃত্যু। দেবী যদি ঘোড়ায় চড়ে আসেন বা বিদায় নেন, তবে তার ফল ছত্রভঙ্গ স্থূলঙ্গমে, অর্থাৎ সামাজিক রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পায়, রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ হয়, অর্থাৎ আগমন এবং গমন দুয়ের ফলই মন্দ। উল্লেখ্য, দেবীর গমন এবং আগমন সবচেয়ে ভালো হলো গজ বা হাতিতে। শাস্ত্রমতে যা দেবীর উৎকৃষ্টতম বাহন। দেবীর বাহন হাতি হলে মর্তলোকে ভরে ওঠে সুখ শান্তি সমৃদ্ধিতে। দেবীর আসা বা যাওয়া নৌকায় হলে শস্য বৃদ্ধিস্তস্থা জলম, অর্থাৎ এর ফলে ধরিত্রী হয়ে ওঠে শস্য শ্যামলা, কিন্তু সেই সঙ্গে অতিবর্ষণ বা প্লাবনের আশঙ্কাও থাকে।